এশিয়ার যুবারা এসেছে দেশে এবং দেখছেন আজিজুল হাকিম, ফাহাদ এবং ইমনরা তাদের হাতে এশিয়ার শ্রেষ্ঠত্বের যে জয়, সেই জয়ের মুকুট, সেই জয়ের যে ট্রফি, সেই ট্রফি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা এশিয়া জয় করেছে এবং ভারতকে সুপার সানডেতে চাঁদ দেখিয়ে বাংলাদেশের জয়, সুপার জয়, এবং টানা দ্বিতীয়বার বাংলাদেশ জয় পেয়েছে। এবং সেই বাংলার যুবাদের যে অর্জন, সেই অর্জন আমরা দেখতে পাচ্ছি ঠিক চোখের সামনে। আজিজুল হাকিম তামিম, বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের যিনি অধিনায়ক, তিনি কিন্তু সামনে রয়েছেন। তিনি এখন সাংবাদিকদের সামনে কথা বলবেন, দেখছেন সেটি। আমরা খুবই ভালো খেলছি, আমরা খুবই সবাই অনেকবার যারা সবাই টিমমেট সবাই ভালো খেলছে এবং আমরা আশা করি সবাই ভালো করার জন্য আর কি চ্যাম্পিয়ন। আসলে টিমের জন্য যেটা সিচুয়েশন ছিল এবং টিমের জন্য যেটা জরুরি ছিল আজকে সেটাই করছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসলে ওই সময় যখন আসলে ওনারা বলতেছিল তখন আমাদের খুবই ভালো লাগতেছিল অ্যাজ এ মুসলিম হিসেবে। আর আমরা প্লেয়াররাও তারা যে দর্শকরা অনেক সাপোর্ট করছে এবং তারা সকাল থেকে আমাদের ছিল কষ্ট করছে, সবার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই সামনে জার্নি স্টার্ট হয়েছে একটা, সত্যি বলতে কষ্ট হচ্ছিল, কিন্তু বাট আল্লাহর রহমতে আল্লাহ এখানে রাখছে। আমরা ওভারঅল সব দিক থেকে ভালো লাগতেছে। আর যে কষ্টটা করছি, যে আমরা ওভারঅল যে 19-এ দেখছেন, 15, 17, 19 যে কষ্টটা করছি, আল্লাহ হয়তো সেটাই ফল দিচ্ছে। আসলে দেখেন, ভারতে আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম সেখানে আমরা ওদেরকে হারাইছিলাম, তো ওইটার কনফিডেন্স ছিল এবং ওভারঅল আমরা টুর্নামেন্ট অনেক ভালো খেলছি যদি আল্লাহর রহমতে দেখা যায়। সো আর একটা আমরা সেমিফাইনাল যে ম্যাচটা কাম ব্যাক করছি, সো ওইটাই আমার কনফিডেন্স ছিল এবং সবার উপরে যে আমরা ভালো খেলছি। আসলে দেখেন যে ভালো প্লেয়ারদের সাথে খেললে একটু ভালো স্লেজিং ওরাও করছে, আমরাও করছি। তো ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা ভয় বললেন নাম, ও মারতেছিল তখন আর কি মারুফ ভাই যে উইকেট নিচ্ছে স্লেজিংয়ের মাধ্যমে, আসলে সে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে, তো এই জন্যই আর কি ভালো। হ্যাঁ অবশ্যই, কারণ এখন তো আমরা যে টার্গেট নিয়ে আগে হইতেছি, আমরা যে কষ্টটা করছি 4 মাস ধরে, আমাদের কোচিং স্টাফ, আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছে হয়তো এশিয়া কাপ, সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করা, আমরা সেই আছি। ওভারঅল সব কিছু ভালো যাইতেছে, আল্লাহ ভরসা করি। আর সিনিয়র প্লেয়ার এখনও পর্যন্ত আমার এখন আসেনি, কিন্তু আমি যেটা শুনছি মুশিক ভাই হয়তো পোস্ট করছে আমাদের নিয়ে, তো এটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই ভালো, খুবই ভালো লাগতেছে। আবার সবাই আমরা এনজয় করছি, সবাই অনেক ভালো লাগতেছে। আসলে দেখেন, এশিয়া কাপটা ধরে রাখাই আসলে সম্পূর্ণ বিষয়, যে আমরা আগেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবার রাখছি, এটাই খুব ভালো লাগছে। এখন এটা আর কি যদি সারা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি সারা কি অবশ্যই ইনশাল্লাহ দিদি হবে। ভারত আসলে ভালো ক্রিকেট খেলে আসলে সবাই কংগ্রেচুলেশন করে এবং তারা দেখছে এবং সাপোর্ট করছে সব দিক থেকেই, কিন্তু আমরা আসলে ভালো ক্রিকেট দেওয়ার চেষ্টা করছি এবং ভালো খেলছি। যে আমাদের গেম নম্বর যে ম্যানেজার যে ফাইন সিনেসের, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি অভিনন্দন জানাইছেন এবং প্রথম যখন দিচ্ছি সবাই আমাদের খুব ভালোই করছে। হ্যাঁ অবশ্যই, তার কথা তো হবে, সারাদের মানুষ কল দিয়েছিলাম, তিনিও কল দিচ্ছে, হয়তো ব্যস্ততা আমাদের কথা হয় না এখনো, ইনশাল্লাহ এখানে যেই কথা বলবো আগে, আর সবাই আর কি অভিনন্দন জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম গ্যালারিতে অনেক বাংলাদেশি
আসলে দেখেন এইসব ক্রিকেটে যখন প্লেয়ারদের মাইন্ডসেট একটু অন্যরকম থাকে, আর প্লেয়াররা এখানে আন্ডার 19 এসে ওরা একটু যদি আপনি অ্যাপ্রিসিয়েট করেন বা একটু যদি সবাই করে তখন একটু ঘাবড়ে যায়, স্বাভাবিক, আমাদেরও যেটা হয়েছে। তা যখন আমি বলছি তখন আর কি উইকেট পাওয়ার পরে অনেক সেলিব্রেশন করছে, অনেক মজা করছে সবাই। আর দেখে ওরা সকাল থেকে আসছে, আমাদের দর্শকরা, আমাদের মানুষরা, তো আমাদেরকে অনেক হেল্পফুল হয়েছে ওইটা আর কি। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি, আসলে দেখেন দেশের জন্য খেলতেছি, খুবই প্রাউড ফিল করতেছি, আর জয়টা দেশের জন্য। আসলে যে পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল ও বলতেছে যে ফিট বলটা আমি মিস করছিলাম, তো ও বলতেছে বল কি দেখছিস, আমি ওটা পরে যখন 6 মাস দিতে বললাম যে তুই কি বল দেখছিস, এটাই। আমি বলতেছি যে তোরা করতে থাক, আমি আসি। এশিয়া কাপ পরপর 2বার জিতলো বাংলাদেশ, গতবার কিন্তু আমরা এশিয়া কাপ জেতার পরে ভোটটা অনেক বেশি ছিল, বিশ্বকাপে আমরা অনেক কিছু একটা এক্সপেকটেশন ছিল, সেইভাবে আমরা করতে পারিনি। এখন আপনারা জিতলেন, আপনাদেরও উপরও এক্সপেকটেশন আছে বিশ্বকাপের ব্যাপারে। বিশ্বকাপে আমরা এবার চ্যাম্পিয়ন হয়েছি, আবার এই ট্রফিটা নিয়ে আসার ব্যাপারে এই টুর্নামেন্টটা কত কনফিডেন্স ছিল আপনারা, কতটুকু চিন্তা ভাবনা করছেন যে ওটার ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ার মধ্যে টিমরা যদি হারান আরও একটু কনফিডেন্স থাকে, আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো। সামনে আমাদের এশিয়া বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। তবে নিঃসন্দেহে আপনারা এশিয়ার চ্যাম্পিয়ন, এশিয়ার সেরা দলই এখন, কিন্তু তারপরেও আপনারা এই টুর্নামেন্টে ভারত পাকিস্তানের তুলনায় নিজেদের অবস্থানের কোথায় দেখছেন? অবশ্যই আপনারা সেরা, কিন্তু তুলনা যদি করতে বলা হয় ভারত পাকিস্তানের সাথে, আপনাদের দলটা কিন্তু কোন অবস্থানে আছে? এখন যে আমাদের চ্যাম্পিয়ন্স তাহলে ফার্স্টে আছে এই তুলনা করা হয়, আমরা ভালো ক্রিকেট খেলছি, এটাই। আমি আমরা যেমন যদি জয়সওয়ালের সঙ্গে সমসাময়িক ক্রিকেটারদের বাংলাদেশের তুলনা করি, দেখা যাবে যে বাংলাদেশ কিছুটা হলেও পিছিয়ে আছে। এই জায়গাগুলোতে আপনারা নিজেদের নার্চারের জন্য বিসিবির কাছে আপনাদের পরিকল্পনাটা চাইবেন বা আপনাদের কিছু ভাবনা আছে? সে দেখেন যে আন্ডার 19 পরে এইচপি বা আমাদের যে টাইগার্স টিম আছে বা বিপিএল যে শুরু হয়, এখানে প্লেয়ারেরই বলবো আমরা, বিসিবি অনেক কিছু আমাদের জন্য করে। আর আমরা যেভাবে গড়ে উঠেছি জয়সওয়াল, আসলে এটা হয় আমাদের প্লেয়ারও যে দেখেন যে 90 আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ টিমে কয়টা প্লেয়ার খেলতেছে, এখন দেখেন অনেক বড় বা বেশি প্লেয়ারই খেলতেছে। তো সেই হিসেবে যদি আমরা প্লেয়াররা ভালো করতে থাকি এবং যেটা চালাই থাকি আমরা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমি দলে আরও দুজন তামিম আছে, তারা সবাই ওপেনার। আপনি এশিয়া কাপে ওয়ান ডাউনে ব্যাটিং করেন, ভবিষ্যতে আপনার ইচ্ছা কি ওয়ান ডাউনে ব্যাটিং করেন নাকি ওপেনিং? এটা দেখেন যদি টিমে যা দেশের জন্য যা প্রয়োজন হয়, সে একটা কথা কি টিমের জন্য জান দিতে রাজি আছে দেশের জন্য, সো যেখানে করা হবে সেখানে করতে রাজি আছে। অবশ্যই বিশ্বকাপ তো একটা বড় স্টেজ, ওখানে ইনশাল্লাহ ওভারঅল আমরা চেষ্টা করছি, আল্লাহ ভবিষ্যৎ। আপনি টিমের ক্যাপ্টেন ছিলেন পুরো টুর্নামেন্টে, আপনার আসলে পুরো টিমটাকে উজ্জীবিত করার একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আপনি টিমকে কি মেসেজ দিয়েছিলেন বা টিমের সঙ্গে আপনার কনভারসেশনটা কি ছিল, বিশেষ করে ফাইনালে রাখা? দেখেন ওদের ব্যাটসম্যান আমরা যে অ্যানালাইসিস, আমাদের যে অ্যানালাইসিস কোচরা আছে এবং সব কোচ ওভারঅল সব তাদেরকে আমরা রিড করছি প্রথমত ম্যাচের আগের দিন থেকে। আমি শুধু আজ বলছি যে ওদের সাথে জিততে হলে একটাই বিষয় যে কে সামনে কে দেখার দরকার নাই, তুই খেলতে থাক, তোরা প্ল্যানে আগে থাক। আর একটা সময় কি এক্সাইটেড হইতেছিল যে আসলে এগ্রেশন আছে, সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক, আল্লাহ ভরসা। অনেক এক্সপার্টরা ছিলেন, অনেক সাবেক ক্রিকেটাররা ছিলেন পাকিস্তান, তাদের সঙ্গে কারোর সাথে কথা হয়েছে কোনো বা না? বিশ্ব তামিম তার হাতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এশিয়া কাপের যে শ্রেষ্ঠত্বের মুকুট, সেটি তিনি তুলে ধরেছেন এবং তিনি কিন্তু এটি ট্রফিটা তুলে ধরেছেন। এবং তিনি যেমনটা আসলে বলছিলেন যে ভারতের ক্রিকেটাররা তাকে স্লেজিং করছিল
এবং বিভিন্ন ধরনের কথা বলছিল। এরপরেও কিন্তু তিনি তার লক্ষ্যে অটুট থেকেছেন এবং জয়টা আসলে খুব প্রত্যাশিত ছিল না, অপ্রত্যাশিত ছিল এবং সেই অপ্রত্যাশিত জয়ে 59 রানে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার বাংলাদেশের যুবাদের এশিয়ার শ্রেষ্ঠত্ব মুকুট অর্জন, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুটে বাংলাদেশ যুবাদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ে লিওনেল মেসি থেকে তিনি ইন্সপায়ার্ড হয়েছেন কিনা, ক্রিস্টিয়ানো রোনালদো তিনি কিন্তু এই বিশ্বকাপের যে দর্শক সরাসরি দেখছিলেন এশিয়ার যে শ্রেষ্ঠত্বের মুকুট, সেই মুকুটটি নিয়েই তিনি ছবি তুলেছেন এবং বিদায় জানাচ্ছিল এবং দেখছেন তাকে ঘিরে ধরেছে ভক্তরা এবং সেলফি নেওয়ার তোড়জোড়। শেষ মুহূর্তে তামিম, যিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের অধিনায়ক, সেই অধিনায়ক কিন্তু ভেতরে চলে গেল। আমরা দেখছিলাম, দর্শক সরাসরি দেখছিলেন, রেলিসানে আপনাদের সঙ্গে ছিলাম, শেখ নাসিরউদ্দিন দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, যেখানে এশিয়ার মুকুট জয় করে বাংলার যুবরা দেশে ফিরেছে এবং সেই যুবরা দেশে ফেরার পরে তিনি বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিয়েছেন। আমরা একটু প্রশ্নগুলো মোটা দাগে একজন ক্রীড়া সাংবাদিকের কাছে একটু জানতে চাইব। তিনি টি স্পোর্টসের ক্রিকেট সাংবাদিক, তার কাছে একটু জানতে চাইব যে আজকে যে বাংলাদেশের অর্জন এবং সেই সাথে প্রেস কনফারেন্সে অনূর্ধ্ব-19 দলের যে অধিনায়ক তিনি যেভাবে সামলালেন সেটাকে কিভাবে দেখছেন? এক্স্যাক্টলি, এবং আপনি যেটা বলছিলেন যে যেভাবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল এশিয়া কাপের চ্যাম্পিয়নটা হয়েছে এবং তাদের যে সাফল্য, সেই সাফল্য আসলে বেশ দারুণভাবে বাংলাদেশ অর্জন করলো এবং তারা যেহেতু এশিয়া কাপের ট্রফিটা, যে কাঙ্ক্ষিত ট্রফির জন্য আমাদের এতক্ষণের অপেক্ষা ছিল, সেই ট্রফিটা হাতে নিয়ে তারা এসেছেন। ক্যাপ্টেন নিজেই আসলেন ট্রফিটা হাতে নিয়ে এবং ট্রফিটা দর্শকদের সাথে ক্যামেরার সামনে তুলে ধরলেন। ফলে এটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ একটা মুহূর্ত, যেহেতু এমন একটা ট্রফি বাংলাদেশ দল আসলে সবসময় দেখতে চায়। বাংলাদেশ জাতীয় দল আসলে এমন একটা ট্রফির অপেক্ষায় অনেক দিন ধরে আছে, তবে যুবাদের হাত ধরে সেই ট্রফিগুলো আসছে, সেটাই আসলে আপাতত বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য একটা বড় পাওয়া। দর্শক, আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম, সেই সাথে একজন ক্রীড়া সাংবাদিকের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আসলে বলছিলেন যে এই মুহূর্তটা আসলে উদযাপনের একটা মুহূর্ত এবং এই মুহূর্তটা ফ্রেমে বাঁধাই করে রাখার একটা মুহূর্ত এবং সেই মুহূর্তেই কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের যে দল, সেই দল কিন্তু এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিয়ে বের হবেন এবং বের হওয়ার অপেক্ষায় কিন্তু সাংবাদিকরা রয়েছেন এবং দেখছেন তাদেরকে কড়া নিরাপত্তা দিয়ে তাদেরকে বের করা হবে। আমরা একটু জানার চেষ্টা করছিলাম সেই সাথে পুরো জায়গাটিতে, এবং যেমনটা আসলে বলছিলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপের যে অধিনায়কত্ব করেছেন তামিম, তিনি কিন্তু বলছিলেন এবং আমরা অপেক্ষা করছি যে এই মুহূর্তে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জয়ী এশিয়া জয়ী যে দল, সেই দল কিন্তু বের হবে, সেই অপেক্ষায় রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা দেখাতে পারবো সেটি। এবং দর্শক, যেমনটা আসলে বলছিলেন অনূর্ধ্ব-19 দলের যে অধিনায়ক, তিনি কিন্তু বলছিলেন যে এই যে জয়, সেই জয় কতটা উদযাপনের মুহূর্ত, সেই জয়টা নিয়ে আসলে বলছিলেন। এবং দেখছেন অনূর্ধ্ব-19 ক্রিকেটের যে দল রয়েছে, সেই দলের সদস্যরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হচ্ছেন। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং সেই জয়কে উদযাপনের মুহূর্ত বলছেন তারা।
আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি অনূর্ধ্ব-19 দলের সদস্যরা যারা রয়েছেন তারা বের হবেন। যেমনটা বলছিলাম, 59 রানে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ যুবাদের যে অর্জন, সে অর্জন কিন্তু সেই অর্জন আমরা দেখছিলাম এবং তারা সেই অর্জনে উচ্ছ্বসিত ছিল। গোটা স্টেডিয়াম, সেই স্টেডিয়াম জুড়েই কিন্তু বাংলাদেশের উচ্ছ্বাসে মুখরিত হচ্ছিল এবং সেই সাথে আরও একটি ধ্বনি উচ্চারিত হয়েছে, আল্লাহু আকবার ধ্বনিতে পুরো স্টেডিয়ামই কিন্তু মুখরিত হয়ে উঠেছিল। এবং সেই সাথে বাংলাদেশের যুবরা তারাও কিন্তু সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং প্রবাসী যারা রয়েছেন, দুবাইয়ের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তারা ব্যাপক সমর্থন জানিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে। যেমনটা আসলে বলছিলাম যে গ্যালারিতে লাল সবুজের দাপটে বোঝা যাচ্ছিল না যে আসলে দুবাই নাকি মিরপুর, এবং সেই চিত্রটা আসলে ভিন্ন হয়ে দাঁড়িয়েছিল। এবং লাল সবুজের যে শিরোপা সেটিও বাংলাদেশের যুবাদের হাতেই উঠেছে এবং দুবাইয়ের সুপার সানডেতে এই বাংলাদেশের যুবারা নতুন একটি দিন রচনা করেছে এবং সেই রচনায় বাংলাদেশের জয় হয়েছে, বাংলাদেশ জয় পেয়েছে এবং ভেসেছে, আনন্দে উচ্ছ্বাসে ভেসেছে দুবাই প্রবাসী বাংলাদেশিরা। তাদেরকে যতটা আনন্দ উদ্বেলিত করেছে এই জয়, ততটাই বাংলাদেশ উচ্ছ্বসিত হয়েছে এই জয়ে। দুবাই অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবরা টানা দ্বিতীয়বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল এবং যুব এশিয়া কাপের রেকর্ড 8 বারের চ্যাম্পিয়ন ভারত এবারই প্রথম ফাইনালে হারলো এবং এই রেকর্ডটা কিন্তু কম নয়। 8 বারের চ্যাম্পিয়ন ভারত, সেই ভারত কিন্তু বাংলাদেশের কাছে নাস্তানা বোধ হয়েছে এবং জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ইতিমধ্যে এক ধরনের বৈরী আবহাওয়া চলছে, বাকযুদ্ধ চলছে, তথ্যযুদ্ধ চলছে। ফেসবুকেও কিন্তু বাংলাদেশি সমর্থকরা এটাকে অনেকটা উস্কে দিয়েছেন এবং তারা বলছিলেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ঢাকা, এবং সেই ঢাকারই জয় হয়েছে। সেই জয়ের পতাকা উড়িয়েছে এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল এবং ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার তাদের যে জয়ের মুকুট সেটি ধরে রেখেছে। আমরা কিছুক্ষণ আগেই আসলে দেখছিলাম যে কিছুক্ষণ আগেই দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশে দেশে ফিরে যে অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক তিনি কথা বলছিলেন এবং তিনি তার যে উচ্ছ্বাস সেটি কিন্তু চোখে পড়ার মতো উচ্ছ্বাস এবং সেই উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হচ্ছিলেন তিনি। আমরা এই মুহূর্তে দেখছি যে বিসিবির যে গাড়িগুলো রয়েছে সেই টিম বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হবেন। দর্শক, সরাসরি দেখছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম অনূর্ধ্ব-19 এশিয়া জয় করে বাংলাদেশ দল যেভাবে আসলে বের হচ্ছিলেন।